জয় শ্রীকৃষ্ণ। আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমাদের সবাইকে আশীর্বাদ করবেন, আমাদের ভালোবাসা দেবেন, এটাই আমাদের কাম্য। আজকের ভিডিওটা ধনুরাশির ব্যক্তিদের জন্য। ধনুরাশিতে আমরা 3টে নক্ষত্র নিয়েই আলোচনা করব। একটা আপনারা জানেন মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরষাঢ়া। যারা অনেক দিন ধরে এই জ্যোতিষী আলোচনা শুনছেন, জানছেন, আমাদের ভিডিও মাঝে মাঝে দেখেন, তারা জানেন যে এই 3টে নক্ষত্র থাকে ধনুরাশিতে। কিন্তু মুশকিলটা কোথায়? মুশকিলটা আমাদের জানতে হবে যে অনেক ব্যক্তি, সেটা ধনুরাশির হোক বা যে কোনো রাশির হোক, তার নিজের নক্ষত্র সম্পর্কে জানে না। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ নক্ষত্র কেন্দ্রিক। আপনি যদি নিজের নক্ষত্র জানেন তবেই কিন্তু এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। ভিডিওটা তো ছোট হবে এবং খুব শর্টে আমি বুঝিয়ে দেবো। তারপরেও আপনার দুটো কাজ থাকবে। একটা, যদি আপনি আপনার নক্ষত্র জানেন তাহলে খুব ভালো, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার প্রথম কাজটা অলরেডি হয়েই গেল। আর যদি না জানেন তাহলে জানতে হবে। আর দ্বিতীয় কাজটা হলো, আমাদের যে সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে প্রেস করে বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখতে হবে, যাতে আমরা যখনই ধনুরাশি সম্পর্কে ভিডিও আপলোড করব বা ইউটিউবে আমরা দেব, তখনই সঙ্গে সঙ্গে আপনার কাছে যাতে পৌঁছে যায় এবং আপনি জানতে পারেন যে ধনুরাশি সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে। এবার আপনাকে দেখতে হবে। দেখুন, প্রথমে যে নক্ষত্র নিয়ে আলোচনা করব ধনুরাশি, সেটা হলো মূলা নক্ষত্র। আর একটা নক্ষত্র কি? সেটা হলো উত্তরষাঢ়া। দুটোই একসাথে আলোচনা করছি, তাই আপনারা দুজনে একসাথে শুনবেন। কারণ আমার মনে হচ্ছে এই দুটো নক্ষত্রের প্রেডিকশনস অলমোস্ট এক এবং প্রচুর সাদৃশ্য আছে, বৈষম্য কম। যেটাকে ছেড়ে দিলাম পূর্বষাঢ়া, তার মধ্যে বৈষম্য আছে, সেটা এর পরে আলোচনা করছি। খুব শর্টে যদি আমি 7খানা জিনিস বা 5খানা জিনিসও যদি আমি ঠিক করে শুনতে পাই বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমার এই প্রেডিকশন শেষ। আপনি যদি একটি বাড়ি করতে চাইছেন, বাড়ি সারাতে চাইছেন, মেরামত করতে চাইছেন, রিনোভেট করতে চাইছেন, জমি নিয়ে কাজ করতে চাইছেন, জমি বেচতে চাইছেন, কিনতে চাইছেন, অথবা ধরুন আপনি প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন, সেটা পেপার ওয়ার্কসও হতে পারে, সেটা আপনার নিজের বাড়ির হতে পারে, যে পেপার ওয়ার্কস বাকি আছে সেটা কাজ করতে চাইছেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পেতে পারেন। গত 8 মাস যদি দেখি এইখানে কাজ আটকে গেছিলো, যদি আপনারা অনেকে চেষ্টা করেছেন, হয় কাজ আটকে গেছে, নাহলে খুব ধীর গতিতে চলেছে, যে সময়টা নেওয়া উচিত ছিল তার থেকে বেশি সময় নিয়েছে। গাড়ি কিনতে চাইছেন, গাড়ি মেরামত করতে চাইছেন, গাড়ি সারাতে চাইছেন, এটা এই সময়টা ভালো। গত 8 মাসে গাড়ির কোনো প্রবলেমও দেখা দিয়েছে যাদের ছিল, আর যারা চেষ্টা করেছিল গাড়ি কিনতে তাদের একটু সময় লেগেছে বা গাড়ি কেনাটা অনেক ক্ষেত্রে শুভও হয়নি। পরের ক্ষেত্র বলবো, আপনার মায়ের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে সেটা ভালো হবে, যদি ভালো থাকে তাহলে আরও ভালো হবে। হয়তো বাড়ি থেকে জন্মস্থান থেকে দূরে থাকেন, ভিটে থেকে দূরে থাকেন, তাহলে আবার বাড়ি ফেরার সম্ভাবনা বেশি, ফ্যামিলির সাথে মিট করার সম্ভাবনা বেশি, মায়ের সাথে মিট করার সম্ভাবনা বেশি, মায়ের শরীর স্বাস্থ্য বেটার হওয়ার সম্ভাবনা বেশি। মায়ের শরীর স্বাস্থ্য গত 7-8 মাস কিন্তু আমরা একটু ভুগতে দেখেছিলাম, ঠিক আছে? বিভিন্ন পেন এবং অন্যান্য বিশেষ অসুবিধা সামনে এসেছিলো, অপারেশনসও হতে পারে। কিন্তু এইবার যেটা হলো, এবার নিরাময় হবে। এবারও যদি অপারেশনস যোগ থাকে আপনার মায়ের, সেটা নিরাময় হবে, সুস্থ হবে, স্বাভাবিক হবে, পরিবারের সাথে আপনার বন্ডিং ভালো হবে, বেটার হবে। আগে পরিবারের যে ঝামেলা বা অশান্তি যদি আপনি ফেস করে থাকেন, তাহলে সেটা ভালো হচ্ছে। তাহলে আমাদের কয়েকটা জিনিস থেকে ভালো দেখতে পাবো। এবার লাস্ট দুটো জিনিস, যেটা হলো আমাদের প্রাথমিক পড়াশোনা, যেটা যে বাচ্চারা ধনুরাশির বাচ্চারা যাদের প্রাথমিক পড়াশোনা চলছে, সেখানে বেটার রেজাল্ট হতে পারে, তাদের পড়াশোনায় মন বেটার হতে পারে। আর একটা জিনিস যেটা পড়ে রইল, সেটা হলো ধরুন যাদের হার্ট ডিজিজ হয়েছিল গত 7-8 মাসে, তাদের এই হার্ট ডিজিজ ঠিক হতে পারে, বা হার্ট রিলেটেড কোনো অসুবিধা যেটা হয়েছিল সেটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, হার্টের প্রবলেম কমবে। এবং যাদের হার্টের প্রবলেম নেই, তাদের এই বিষয়ে ভাবনা চিন্তারও কোনো কারণ নেই। মানসিক সুখ স্বাচ্ছন্দ্য, এই ক্ষেত্রে আমি বললাম কি শনি বকরি আছে, এটা কি ফল দিচ্ছে সেটা আপনার চার্ট থেকে দেখতে হবে। বাদবাকি যদি স্যাটার্ন বকরি 15 নভেম্বর শেষ হয়ে যাচ্ছে, তারপরে এই প্রেডিকশনস বেটার হবে, এই প্রেডিকশনস অনেকটাই মিলবে এবং সুখ শান্তির জায়গাটাও ভালো হবে। অনেক কাজ ভালো মনে যেটাকে বলে বেটার টাইম আপনি এক্সপেক্ট করতে পারেন। চলে যাব পরের নক্ষত্র, সেটা হলো পূর্বষাঢ়া। পূর্বষাঢ়ার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস ভালো করে বুঝুন, যে এই যে সময়টা আসছে, এই সময় আপনাদের প্রপার্টি রিলেটেড কাজ, জমি রিলেটেড কাজ, বাড়ি রিলেটেড কাজ, বাড়িতে রিনোভেট করার কাজ, জমি ঘেরার কাজ, জমি নিয়ে সই সাবত করার কাজ, পেপার ওয়ার্কস, নিজের প্রপার্টি, অ্যানসেস্ট্রাল প্রপার্টির কাজ, সেই নিয়ে কথা বলা, পরিবারের মধ্যে কথা বলা, এইগুলো কিন্তু খুব একটা ইজি হবে না।
দেখবেন কাজ ডিলে হচ্ছে, আটকাছে, পরিবারের লোক বাধা দিচ্ছে, হয়তো বাকবিতণ্ডাও যেতে পারে তারা, ঠিক আছে? আপনার মনের মতো যতটা পাওয়ার কথা ততটা প্রাপ্য নাও হতে পারে। তাই এই সব বিষয়ে কাজগুলো একটু ডিলে করাই ভালো। এমনি ডিলে হবে করতে গেলে, অথবা কোনো অসুবিধায় পড়লেন, অথবা কোনো জিনিসটা না জেনে করলেন তো কোনো আইনত সমস্যাতেও চলে যেতে পারে। এটা হলো 1 নম্বর। আচ্ছা, দ্বিতীয়ত আমরা দেখব আপনার মায়ের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং তার কেয়ার করতে হবে, এবং টাইম টু টাইম তাকে, যাকে বলে পরিচর্যা, এই ব্যাপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই একইভাবে কিন্তু যেসব সন্তানেরা মানে বাচ্চারা প্রাথমিক শিক্ষায় আছে তাদেরও পড়াশোনায় পরিচর্যা, অন্যমনস্কতা থেকে বাঁচা, মন ঠিক রাখা, একাগ্রতা রাখা, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। হার্ট রিলেটেড প্রবলেমস কিন্তু শরীরে আসতে পারে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ইস্যু কারণে মন মানসিকতা আপনার ভালো না থাকতে পারে। এই হলো মেন আলোচনা, যে আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাকে নিয়ে গেলাম। লাস্ট একটা জিনিস বলার কারণ আছে, সেটা হলো যে যদি আপনি মনে করেন যে বাড়ির সঙ্গে সঙ্গে একই কথা বলবো গাড়ির ক্ষেত্রে, গাড়ি যদি আপনার অলরেডি থাকে তাহলে সেই গাড়ির যত্ন নিতে হবে, সেগুলো কিছু কিছু প্রবলেমস আমার আসতে পারে। পেপার রিলেটেড জিনিসপত্র গাড়িতে, মানে গাড়িতে যে পেপার আজকের দিনে যেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, সেই পেপারগুলো ঠিক রাখবেন। গাড়ির কাগজপত্রের সঙ্গে সঙ্গে গাড়ির মেরামত যদি করতে হয়, কিছু ক্ষেত্রে মেরামত করতে হতে পারে, প্রয়োজনের বেশি খরচ হতে পারে। আর যেটা এখনও গাড়ি কেনেনি তাহলে তো বেঁচে গেছেন, তাহলে তো ওয়েট করে যান, এই সময় গাড়ি কেনার সময় নয়, পরে কিনবেন। অবশ্যই আপনার প্রিয় অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে, এই বিষয়ে যোগাযোগ করে আপনি কখন কোন কাজটা করবেন সেটা আলোচনা করতে পারেন। যদি মনে করেন যে আপনি আমার সাথে আলোচনা করবেন, আমার 2টি চেম্বার আছে, বড়নগর, গড়িয়াহাট, ওখানে আসতে পারেন, অথবা অনলাইন আপনি প্রেডিকশানস নিতে পারেন। ওর জন্য ওপরে দেওয়া আছে 2টি নাম্বার, যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনি অনলাইন প্রেডিকশানস নিতে পারেন বুকিংয়ের পর। জয় শ্রীকৃষ্ণ, খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশান প্রেস করবেন, আর আমাকে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। জয় শ্রীকৃষ্ণ।